এদিকে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সিলেটের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতিনিয়ত চলছে মশক নিধন কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে সিলেটের কাজীটুলা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন জানাবেন, আর মশক নিধন কার্যক্রম কেমন দেখছেন? সারা দেশে যেমনটি আমরা জানছিলাম যে আসলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়েছে, কিন্তু সিলেটে এই মুহূর্তে আমরা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। গত 24 ঘন্টায় যদিও 7 জন শনাক্ত হয়েছে নতুন ডেঙ্গু রোগী, এবং তাদের প্রত্যেকেরই ট্রাভেল হিস্টোরি রয়েছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ভ্রমণ করে এসেছেন। এবং একটি বিষয় হচ্ছে, এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। এবং ওসমানী মেডিকেলে এই মুহূর্তে আমরা যেটি খবর নিচ্ছি সেটি 7 জন ডেঙ্গু রোগী রয়েছে। এবং এই যে ডেঙ্গু নিয়ন্ত্রণের যদি আমি বলি যে বড় কারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণে কিন্তু সচেতনতা বৃদ্ধি করছে সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত 42টি ওয়ার্ডে যে মশক নিধন কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। 30 জন কর্মী নিরলসভাবে তারা কাজ করছেন, এবং তারা কিন্তু ডেঙ্গু বিরোধী বা এডিস মশার যাতে বংশ বিস্তার লাভ না করতে পারে সেজন্য কিন্তু তারা কাজ করছে। এবং সিলেট সিটি কর্পোরেশনের যিনি চিফ মেডিকেল অফিসার রয়েছেন, অর্থাৎ সিএমও যিনি রয়েছেন জাহিদুল ইসলাম, ডক্টর জাহিদুল ইসলাম বলছিলেন যে পর্যাপ্ত জনবল থাকলে হয়তো বা আরও ব্যাপকভাবে এই কার্যক্রমটি পরিচালিত করা যেত, কিন্তু এত বড় একটি মহানগরীতে মাত্র 30 জন জনবল নিয়ে তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা এর আগে ওনার সাথে কথা বলেছিলাম, উনি বলছিলেন যে ডেঙ্গু বিস্তার রোধে কিন্তু কোনো ধরনের বিশেষ যে সরবরাহ বা সরকার থেকে যে কোনো ধরনের বিশেষ তহবিল কিন্তু তাদের জন্য নেই বা বাজেট নেই। এটার মূল কারণ হচ্ছে সিলেটের প্রকোপ কিছুটা কম থাকায় গভর্নমেন্ট থেকে কিন্তু সেই ধরনের পর্যাপ্ত সরবরাহ তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন। তবে 42টি ওয়ার্ডের প্রত্যেকটিতে কিন্তু অলিগলিতে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এর আগে কথা বলেছি সিভিল সার্জনের সাথে। সিলেট জেলার সিভিল সার্জন বলছিলেন যে আসলে অন্যান্য জেলার তুলনায় সিলেটের সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। পুরো এলাকাতে অক্টোবর মাসে প্রায় 100 রোগী শনাক্ত হলেও কেউই কোনো সিভিয়ার কেস বা কোনো ধরনের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন এরকম কোনো রোগী পাওয়া যায়নি, বা এখন পর্যন্ত আসলে ডেঙ্গুর কারণে কোনো নিহতের খবর আমরা এখনও পাইনি। মোটামুটি ভালো পরিস্থিতি রয়েছে। এবং সিলেট ওসমানী মেডিকেল সহ যে অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বলা চলে যে প্রায় 20 থেকে 24 জন রোগী এখন চিকিৎসাধীন আছেন, এবং বিশেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজেই 7 জন চিকিৎসা নিচ্ছেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায়, বিশেষ করে কাজীটুলা এলাকায় আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে তারা আসলে তাদের কার্যক্রমগুলো পরিচালিত করছেন, এবং প্রত্যেকজন পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু নিরলসভাবে সকাল থেকেই তারা কার্যক্রম, এবং বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের যিনি চিফ মেডিকেল অফিসার তার সাথে আমরা কথা বলেছি, তিনিও নিজে এসে তদারকি করছেন। এই মুহূর্তে কিন্তু তদারকি চলছে, কার্যক্রমও চলছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল আসলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেটের কার্যক্রম থেকে সর্বশেষ খবরাখবর।